আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত উত্তর 12 মাসিয়া আদর্শ যুব কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মোহাম্মদ জামি আলো, চেয়ারম্যান 2 নম্বর দাঁতমারা ইউনিয়ন পরিষদ। এতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম থেকে যিনি আলোচনা রাখলেন, বগুড়া থেকে আগত ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা আব্দুল্লাহ আল আমিন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, দল মত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে রমজানুল মোবারকে নাজাতের অধ্যায়ে গভীর রজনীতে যে মানুষগুলো আমরা আসলাম, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো জানেন আমি এই 15 দিন ছিলাম মক্কা মদিনায়। গতকাল নেমেছি বাংলাদেশে, নেমে এখানে কক্সবাজার ছিলাম, এরপরে এখানে, এখনো বাড়িতে যেতে পারি। আজকে হয়তো শেষ করে বাড়িতে পৌঁছাতে সকাল 12টা-1টা বেজে যাবে। দোয়া করছি, এটা যেহেতু একটা তাফসীরের ক্লাস, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, ক্লাস যেভাবে করা লাগে কোরআনের ইনশাআল্লাহ চেষ্টা চালাবো। একটা ক্লাস হয় খুব বেশি না, 40 থেকে 45 মিনিট। বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম আমরা দেখেছি যারা ক্লাস নেয় 45 মিনিটের পরে অন্য একটা স্যার এসে হাজির হয়ে যায়। ভার্সিটিতে যারা ক্লাস নেয় ওদের যোগ্যতা নেই, এই জন্য 45 মিনিটে শেষ করে দেয় নাকি? হ্যাঁ, কেন? আমার মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন ডক্টর জিয়াদ মিশরের, ডক্টর লোকমান স্যার আমাদের কুষ্টিয়া, এই সমস্ত ডক্টরগুলো যখন ক্লাস নিত, ওনারা যেভাবে কোরআন বোঝাতে পারে, আমরা সামনে যারা 80 থেকে 82 জন ছেলেরা ছিলাম, আমার যতটুকু ধারণা ডক্টর লোকমান স্যার যদি ওই 45 মিনিট না 45 ঘন্টা একাধারে কোরআন নিয়ে বক্তব্য দেয়, কেউ চলে যাবে না। বোঝার মতো আবার লোক থাকা লাগবে। আমি স্যারের সাথে মাস্টার্স শেষ করার পরে কয়েকটা মাহফিল করেছিলাম। আমারে বলে, হামজা তুমি আমার পরে ওঠো। কেন? কারণ আমি যে ধাঁচে কথা বলি এই মানুষ থাকবে না, এসে শুধু ময়দান পড়ে থাকবে। তুমি আমার পরে ওঠো, আমি অন্তত কিছু আধা ঘন্টা 45 মিনিট একটা ক্লাস নিয়ে চলে যা। মানুষ জানি যে ওরা যাবে না, থেকে যাও শেষ পর্যন্ত। এই যে সারাটা জীবন যে লোকটা আমাকে পড়িয়েছে, ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী জামালপুরে, এই স্যারগুলো আগে বলে চলে যেত, কারণ ওনাদের ওই ময়দান আর এই ময়দান আলাদা না। ওখানে যারা আছে সব এক ধাঁচের ছাত্র, আর এখানে 12 বাপের 13 ছেলে, এক একজনের মন এক এক রকম। এখানে এমনও ছাত্র বসে আছে এরে একবার বললে বসে, আর এমনও বসে আছে ওরে 50 বার বললেও আবার জিজ্ঞাসা করবে। এইরকম ক্লাস নেওয়া একটু কঠিন। তারপরও আমরা চেষ্টা চালাবো, আল্লাহর তৌফিক কামনা করি। আল্লাহ যেন সহজ সরল ভাষায় কিছু কথা আমার মুখ দিয়ে হেদায়েতের নিয়তে বের করে দেন। জেলখানায় 3টা বছর পার করে কিছুদিন আগে এসেছি। 3 বছরের প্রত্যেক দিন আমার যতটুকু ধারণা এখন মনে হচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমি সেজদা দিয়ে বলতাম, আল্লাহ যদি আমি বের হতে পারি, কোরআনের কথাগুলো যেন সহজ সরল ভাষায় তোমার বান্দাদের বলতে পারি, সেই তৌফিক আমাকে ভিক্ষা দিও। আমার যতটুকু বিশ্বাস আমি এটা পেয়েছি। আমি অল্প সময় কথা বললেও মানুষ বোঝে। মক্কা মদিনাতে প্রায় 12 থেকে 13টা অনুষ্ঠান করলাম, 45 মিনিট 40 মিনিট এইভাবে।
ওনারা আমারে বলতো 2.5 ঘন্টা 3 ঘন্টা কথা শোনার পরে যেটা বুঝি এই 35-40-45 মিনিটে আমরা ওইটা বুঝে ফেলেছি। আমি বিশ্বাস করছি আমার ওই জেলখানার 3 বছরের দোয়া আল্লাহ দয়া করে হলেও কবুল করে নিয়েছে। আজকেও আমরা ক্লাস নেব কোরআনে কারিম থেকে, ছাত্রের মতো জবাব দেবেন, ওইভাবে অ্যাক্টিভ হয়ে শুনবেন। আছেন তো নাকি? রমজান মাস সারাদিন রোজা রাখা, ক্লান্ত শরীর, আমার এখনই ঘুম লাগছে। এই 2-3 রাত একাধারে তো জার্নি, বিমানটা আসলে ফ্লাইট লেট করার কারণে এমন একটা সমস্যায় পড়ে গেছি, বাহরাইনে নেমে খুব সমস্যা হয়ে গেছে। বাড়িতে চলে যেতাম, শুধু আপনাদের এই কারণে আমার এই আশা। আমার বউ পর্যন্ত এখন রাগ করছে, তুমি এইটাই করে বেড়াও। এখন কি করবো, এ দাওয়াতগুলো অনেক আগে নেওয়া, এখন না আসলে মানুষও ছাড়ে না, আমিও পারি না। আল্লাহু আকবার। কোরআন শুনতে যারা এসেছি, এখন এটা ইবাদত চলছে। এটা কি বলেন তো? এটা পুরাটা ইবাদত চলছে। আর ইবাদতে কথা বলা যায়, এদিক ওদিকে তাকানো যায়। হ্যাঁ, কুষ্টিয়াতে একবার নামাজ আদায় করছিলাম মাগরিবের দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে গেল। আমার পাশে যে মুরব্বী দাঁড়িয়ে আছে, নামাজের ভেতরে বলল, আজ যা কারেন্ট চলে গেল। আমি বললাম, নামাজের ভেতরে শব্দ দিল কে? নামাজ শেষ করে বললাম, মুরব্বী, নামাজে আর কানা কাম 13 ফরজ, আজ যা কোন ফরজ? বলছে, বাবাজি ওই যে কারেন্ট চলে গেল আর আমার মধ্যে এমনি বের হয়ে গেল আজ যা, কি করব? এর নামাজ হচ্ছে? বলে, নামাজে দাঁড়িয়েছিলেন হযরতে আলী, ওনার পায়ের থেকে তীর খুলে ফেলেছে, উনি টের পায়নি। আর ও কারেন্ট চলে গেলে যদি আজ যা বলে, ওর নামাজে মন আছে না। আমরা এরকম ইবাদত করব না, আমরা ইবাদতে মনোনিবেশ করব এমন ভাবে যেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যদি দেখতে নাও পাই, এই বিশ্বাস নিয়ে এখানে বসা লাগবে, অবশ্যই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। নবীজি বলেন, এমন ভাবে ইবাদত করবা যেন মনে হয় যে আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি না পাও তোমার ইমানের দুর্বলতার কারণে, তাহলে এই বিশ্বাস নিয়ে দাঁড়াবা যে অবশ্যই আল্লাহ আমাকে দেখছে, এর ভেতরে কোনো সন্দেহ নেই যে আল্লাহ আমাকে দেখছে। ওই রকম মন মানসিকতা নিয়ে, ওই রকম অ্যাক্টিভিটিস নিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। আজকে থেকে জীবনের যতদিন বেঁচে আছি, সিদ্ধান্ত নেওয়া লাগবে যে কথা শুনলে আমরা কোরআনের কথা শুনবো। কোন বাবা কি বলেছে, কোন দাদা কি বলেছে, ওইটার নাম ইসলাম না। আপনাদের চট্টগ্রামের এই লাইন তো এইগুলোই বেশি চলে। বাবা কি বলে, দাদা কি বলে, মুরব্বী কি বলে, এইগুলো চলে। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবে লিখেছেন, আমি ইসলাম মানতে গিয়ে দেখেছি আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে। আমি যদি দেখতাম যে আমার মুরব্বী কি বলেছে, আমার দাদা কি করেছে, তাহলে আমি হেদায়েত পেতাম না। এই জন্য যারা আকাবির করে লাফান, আকাবির শব্দটা কোরআনে কারিমে কি অর্থে ব্যবহার হয়েছে, যারা কোরআন পড়তে পারে জিজ্ঞাসা করেন তো। কাফেরদের চরিত্র ছিল ওইটা, কোরআন দিয়ে নবীর আদর্শ দিয়ে ডাক দিলে ওরা বলতো না, ও কথা আমাদের দরকার নেই, আমাদের বাপ দাদা মুরব্বী আকাবিররা যা রেখে গেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। এ কথা কাফেরদের। কাদের? এই রোগ এখন আমাদের ভেতরে ঢুকেছে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওয়া মানে এবং ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ আপনার সামনে আছে, তারা বলবে ক্বালু, একজন দুইজন না, এটা বহু বছর, অনেক মানুষ এমন বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট,
মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ, মুরব্বী, বাপ দাদা, আকাবির, পীর সাহেব, এদের কাছে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আপনার কথা আমাদের শোনা লাগবে না। এই চরিত্র ছিল কাফেরদের। কাদের? এই জন্য অন্ধভাবে পৃথিবীতে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে কাউকে মেনে নেওয়া জায়েজ নেই। সে যত বড় মুরব্বী হোক আর যত বড় পীর সাহেব হোক, কথা মানতে গেলেই দেখতে হবে লোকটা কথা কোরআন দিয়ে বলে কিনা। হ্যাঁ, এখানে আর একটা সমস্যা আছে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে। এক কথা বলবেন না, ভালো করে শুনেন। নবীজির হাদিসের প্রথম শব্দ ছিল মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কিন্তু বাংলাদেশের এই 64 জেলার ভারতের কয়েক একটা প্রদেশ ঘুরে দেখলাম কোরআন দিয়েই কথা বলছে, কিন্তু ব্যাখ্যার নামে অধিকাংশ জায়গায় হচ্ছে অপব্যাখ্যা। বাংলাদেশের ফরিদপুরে একজন আছে, ওই দরবারে একবার যে দেখি তেলাওয়াত করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইলা আখিরি আয়াত। সূরা মায়েদার 35 নম্বর আয়াত আসরের নামাজের পরে পড়লো। ইমাম সাহেব ব্যাখ্যা করছে, এই ছেলে কথা বলেন কেন? এখানে সমস্যা কি? যান ওখানে যান, তাড়াতাড়ি যান, আপনি এখানে শুয়ে বসেন, আরো বেশি যান যান। বললাম না এটা ক্লাস চলছে, ক্লাসে কথা বলা যায়, অ্যাক্টিভ ভাবে শোনে, আর না হলে মনাদত করে দিস। আমি গতানুগতিক কথা বলি না, জানেন। অনেকে মনে করছে সূরা আল কদর পড়েছে, এ তো আমিও জানি। আপনি জানেন মানে? এর ভেতরে যে তথ্য আছে আপনার বাপ দাদাও জীবনে শোনেন। আমি 1 ঘন্টা কথা বললে অন্তত 50 ঘন্টা ওই আয়াতের উপরে পড়ে আসে। আপনি দেখেন আজকে আয়াত থেকে কি বের হয়, তো শুনবেন তো। বারবার যদি ডিস্টার্ব হয় আমি তো পড়ে আসা জিনিসগুলো ভুলে যাব, নাকি আমি বানিয়ে বানিয়ে বলবো? এমনি কি ঝামেলা আছে দেখছেন না? কথা যেদিকে নিয়ে যায় ওরা উল্টি অন্যদিকে নিয়ে যায়। চট্টগ্রামবাসী কোরআনে কারীম থেকে যে কথাটা বলছিলাম, উনি তেলাওয়াত করার পরে অর্থ করছে, ওহে যারা ঈমানের দাবি করো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে মাধ্যম তালাশ করো, আর এই মাধ্যম হচ্ছে পীর সাহেব। এই আয়াতের অর্থ হয়েছে? উনি তো কোরআন দিয়ে এই কথা বললেন। এই যে ব্রাহ্মণবাড়িয়ায় যে মাওলানা গুলো কয়েকজন আছে, এনারাও তো কোরআনের আয়াত পড়েই বলে। মানুষ মনে করে কোরআন দিয়ে সুর করে মাওলানা আব্দুল্লাহ আলামিনের মতো কারি সাহেবের তেলাওয়াত, এ মনে হয় এ কোরআনের কথাই। অথচ পীর সাহেব ওসিলা এ শব্দ কোন তাফসিরে আছে আপনি দেখেন তো। 42টার উপরে এখন বাংলাদেশে তাফসির পাওয়া যাচ্ছে। ভার্সিটিতে থাকাকালীন অধিকাংশ গুলো এই ওসিলা শব্দ দিয়ে আমি মিলিয়েছি। সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত, আল্লাহর দরবারে পৌঁছাতে ওসিলা তালাশ করো। ওসিলা মানে নেক কাজ। ওসিলা মানে কি? এই পৃথিবীতে ওসিলা মানে নেক কাজ, এইটাই তাফসিরের ভাষা। যত বড় বড় মুফাসসিরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যারা তাফসির লিখেছে, তারা কোরআনে কারিমের ওসিলা শব্দের ব্যাখ্যায় নেক কাজ লিখলো, আর আপনি পীর সাহেব বানিয়ে দিলেন নিজের ধান্দা, নিজের ব্যবসা ঠিক রাখার জন্য। এই জন্য বলছি কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কোরআনের কথা হওয়া লাগবে কোরআন দিয়ে। আপনি তো কোরআন দিয়ে কথা বলার পরে মন মতো ব্যাখ্যা করছেন। এই জন্য ওইটা বোঝার মতো যোগ্যতা আপনাকে আগে আবার অর্জন করা লাগবে। তাহলে কোরআনের তাফসীর শুনে আপনি নিজেও আনন্দ পাবেন, মজা পাবেন। মসজিদে নববীতে ওই জায়গাটা এখনো পর্যন্ত সবুজ কার্পেট দিয়ে ঘিরে রাখা আছে, যেখানে সাহাবায়ে কেরাম নবীর কণ্ঠে কথা শুনতেন, তাফসীর শুনতেন, হাদিস শুনতেন। আসহাবে সুফফা বলা হয়। খেয়ে না খেয়ে তারা মাসের পরে মাস ওখানে পড়ে থাকতো। তারা বসার মতো যোগ্যতা অর্জন করেছিল।
খাবার হোক বা না হোক এই মানুষগুলো ওখানে পড়ে থাকতো। আজও আমরা যদি কোরআনে কারিমের ভাষা শোনার পরে বোঝার মতো যোগ্যতা অর্জন করতে না পারি, আপনি মজাও পাবেন না, আনন্দও পাবেন না, কিছুক্ষণ পরে দেখবেন উঠে চলে যাচ্ছেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইদা কিসামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামি'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে 83 নাম্বার আয়াতে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি জেলখানায় বসে বসে তাফসির লিখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন মানুষকে শোনাবেন, যারা এর মর্মবাণীগুলো উপলব্ধি করার ক্ষমতা রাখে, বোঝার মতো যোগ্যতা যাদের আছে, দেখবেন তাদের চোখ দিয়ে মনের অজান্তেই পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, সবার মনও গলবে না। এটা বোঝার মতো, আপনাকে অনুধাবন করার মতো জ্ঞান থাকা লাগবে আপনার। এজন্য নবীজি এই কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। দুইটা নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে হয়ে গেছে সিদ্দিক আকবর। কথা বলেন না কেন? তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। আর এক আবু কোরআন শোনার পরে ও সিদ্দিক আকবর হয়নি, ও হয়েছে মুরাক্কাবে আবু সাহেল। ওর নাম ছিল আবুল হাকাম, সেখান থেকে নবীজি পাল্টিয়ে দিয়েছে আবু জেহেল, মূর্খের পিতা। এমন মূর্খ হয়েছিল, কোরআন শুনলে ওর শয়তানি বেড়ে যেত। এজন্য বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা থাকলে আপনারও আবু বকরের মতো ঈমান বাড়বে। এমনিতে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, আপনি টেরও পাবেন না। মসজিদে নববীতে অসময়ে বসে হযরতে আবু বকর চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদছিলেন। নবীজি আসলেন, ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদো কেন, কি হয়েছে? এ অসময়ে মসজিদে কাঁদো। হযরতে আবু বকর ওই দিন বলেছিলেন, হে রাসূল, আল্লাহ আমাকে মাফ করবে তো। অথচ জান্নাতের সার্টিফিকেট তিনি এই দুনিয়াতে 1 নম্বরে পেয়েছেন। জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যিনি হাতে পেয়েছেন, তিনি অসময়ে মসজিদে বসে বসে চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদতেছে হাউমাউ করে, হে নবী, আল্লাহ আমাকে মাফ করবে তো। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার আবু বকরকে আপনি সুসংবাদ দেন। নিজের অপরাধের কারণে গুনার কথা স্মরণ করে, নিজের ভুলের কারণে যে লোকটা এত বেশি অনুশোচনা করতে পারে, এত বেশি কাঁদতে পারে, আমি আল্লাহ পাক তার জন্য ডবল জান্নাত ঘোষণা করে দিলাম। এজন্য কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবেন, এটা বোঝার মতো যোগ্যতা আপনার আগে থাকা লাগবে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে। তাহলে আমার এই দেশের অনেক আলেম যারা আছে, কোরআন পড়ে নিজের মন মতো নিয়ে যায়, ওইটা কি সত্য কথা? এই যে একটা তার ভেতরে বললাম, কোরআনের আয়াত পড়ছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বেশি পরিমাণে। এই বলে জিকির কিছুক্ষণ করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার শুরু করেছে ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, হো হো। একে জিকির না? অত কোরআনের আয়াত পড়ে শুরু করেছিল। আমার মনে হয় বিষয়টা এখনো ক্লিয়ার হতে পারেননি। নবীজির কথা ছিল, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি কথা বলে? কিন্তু কথা বলা লাগবে সত্যি কোরআন দিয়ে।
আজ কোরআনের কথা হাজারো মানুষ আয়াত পড়ছে ঠিক, কিন্তু সঠিক কথাটা তুলে ধরে না। এজন্য কাবারও অনেক ইমাম দেখলাম এখন জেলে। যারা তুলে ধরে তারা এখন অধিকাংশ জেলখানায়। কাবা শরীফের মতো জায়গায় 12-13 জন ইমামের প্রায় 4-5 জন বড় বড় যারা সব এখন জেলখানায় মাটির নিচে। আমাদের এই দেশে ওসব নেই। আপনি জেলখানায় গিয়ে দেখেন কত আলেম এখনো কোরআনের হক কথা বলার কারণে পচতেছে। কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে গিয়ে যারা জেলখানার অন্ধপ্রকোষ্ঠে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে ঢুকে ঢুকে দিন পার করছেন, আপনার লস নেই। আপনি যে ইবাদত করছেন আমি তো নিজে থেকে দেখলাম, ওই ইবাদত বাংলাদেশের বাইরে থেকে জীবনও সম্ভব না। কারণ বাইরে এসে আমি এখনো পর্যন্ত কোরআনে কারিমকে এই 2 মাসে 2টা খতম পড়তে পারলাম না। বুঝে পড়া অর্থ কত দূরের কথা। অথচ ওখানে প্রতি 7 দিনে পড়া কোরআন নামাজে আমার একবার শেষ হয়ে যেত, আর বাইরে অর্থ সহ একবার শেষ হয়ে যেত। 24 ঘন্টা আল্লাহ ফ্রি সময় আমাকে দিয়েছিল। আরে 2 মাস 2.5 মাসে একটা সেকেন্ডও বের করতে পারছি না। সব সময় ব্যস্ত, তার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে না, ওটা আবার কথা বলা লাগবে কোরআন দিয়ে। যারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা মানে পীর সাহেব এই ব্যাখ্যা করছে। মাথায় যদি একটুখানি মগজ থাকে আমার মনে হয় আপনিও স্বীকার করবেন এ ব্যাখ্যা ভুল। বলেন বলেন। ওসিলার প্রথম অর্থ কি বললাম? আরো জোরে বলেন। এটা তো আমি বানালাম। দ্বিতীয় অর্থ নবীর সম্মান। এ দুনিয়াতে যারা নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করেছিল, তাকান তাদের দোয়ার দিকে। নবীজির হাদিস, বিশ্ব নবী ফজরের নামাজ আদায় করে মসজিদে নববীতে ঘুরে বসলেন। খুব খেয়াল করে শুনবেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে চান, জীবনের যেই কাজটা আল্লাহর ভয়ে করেছিলেন ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন, তাড়াতাড়ি কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তাছাড়া কোন বাবা কোন কবরে শুয়ে আছে, ওই বাবার ওসিলায় আমাকে মাফ করো, বাবা কি অবস্থায় আছে আপনি জানেন? নবীজি জানিয়েছেন কবরে যারা থাকে ওরা সমুদ্রের ভেতরে থাকে। সেই তো বিপদে আসেছে যেই হোক, আর আপনি বলছেন না উনি জান্নাতে পৌঁছে গেছে। কে গ্যারান্টি দিল আপনাকে? মৃত মানুষের নাম নিয়ে আপনি যেভাবে হাই হতাশ করছেন, যেভাবে আশা করে বসে আছেন, আর যেগুলো কাজ কারবার কবরে মাজারে বসে করেন, আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আমি দেখেছি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহে, এনারা যদি এখন জীবিত হওয়ার সিস্টেম থাকতো, আগে মাজারের খাদেম গুলোকে পিটিয়ে মারত। কুষ্টিয়ার লালন শাহর মাজারে যেভাবে গাঁজা খাওয়া হয়, ও লোকটা কি ছিল আমি জানি না, কিন্তু ও যদি জীবিত হওয়ার সিস্টেম থাকতো, ও লালন শাহ পর্যন্ত ওই গাঁজা খোরদের পিটিয়ে মাজার থেকে বের করে দিত। কবর নিয়ে মাজার নিয়ে সবচাইতে বেশি ব্যবসা বাংলাদেশ আর ভারতে, পৃথিবীর অন্য কোন দেশে আমি পাইনি। কতগুলো দেশ ঘুরে আসলাম, কই কোন জায়গাতে কবরের মাজারের ব্যবসা নেই। আপনি কোথায় পেয়েছেন? হাজারো মানুষের সাথে ইনভলভ, এর সাথে জড়িত থেকে নিজের ব্যবসা বাণিজ্য আখের গুছিয়ে নিচ্ছে। সাদা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। নবীজি বললেন নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করলে যে কবুল হয়। 3 জন যুবক বনি ইসরাইলের পথিমধ্যে রওনা দেওয়ার পরে এই মানুষগুলো বৃষ্টির কবলে পড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে। হঠাৎ আল্লাহর ইশারায় উপর থেকে একটা পাথর গড়তে গড়তে ওই মুখে গেছে আটকিয়ে। 3 জন মিলে ধাক্কা দেয়, কিন্তু পাথরটা নড়ে না। শেষ পর্যন্ত ওরা এই বিশ্বাস করেছে যে না আর বাঁচা সম্ভব না, মারা যাব। 3 জন মিলে মনে মনে সিদ্ধান্ত নিচ্ছে মারা তো যাবই, জীবনের শেষ দিকে দেখি কিছু করা যায় কিনা। একজন দোয়া করছে, রব্বুল আলামিন আমার জীবনে কিন্তু একটা ভালো কাজ আছে। আমার চাচাতো বোন আমাকে টাকা ধার নিয়েছিল, টাকা ধার চেয়েছিল, তাকে আমি টাকা দেইনি। বিপদে পড়ার কারণে তাকে টাকা দিয়েছিলাম এই শর্তে যে আমার সাথে অবৈধ কাজ করা লাগবে।
তাকে আমি নির্জনে নিয়ে অবৈধ কাজে লিপ্ত হব, তার আর আমার মাঝে মাত্র 1 বিঘত ফাঁকা ছিল লজ্জাস্থানে। এমন কঠিন অবস্থায় মেয়েটি আমাকে ডাক দিয়েছে, ইয়া আখি ইত্তাকুল্লাহ, হে ভাই আল্লাহকে ভয় করেন। রব্বুল আলামিন তুমি জানো আমার যৌবনের তাড়না ছিল, আমি যুবক মানুষ, কঠিন পরিস্থিতি, ওই সময় শয়তানের ধোঁকা আমার উপরে কাজ করছিল, কিন্তু যেই বলেছে আল্লাহকে ভয় করো হে ভাই, সঙ্গে সঙ্গে কঠিন মুহূর্ত থেকে আমি দৌড় দিয়েছি। হে আল্লাহ, এই কাজটা যদি তোমার ভয় আমি করে থাকি, মেহেরবানি করে আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচাও। নবীজি বলেন শুধু মোনাজাত করতে দেরি, মহান আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিতে দেরি করেননি। চট্টগ্রামবাসী কি বুঝলেন এই হাদিস থেকে? জন্মের পর থেকে তো শুনতেছে হাদিস, কি বুঝলেন বলেন তো? যৌবনের এই মহা তাড়নার সময়, চরিত্রের এই মহা দুর্যোগের সময়, এই যুবক যদি এই মুহূর্তে অন্যায় কাজটা না করে আল্লাহর ভয়ে ফিরে আসতে পারে, আজ আমাদের হাতে কম্পিউটার, মোবাইল যাদের আছে, ল্যাপটপ আছে, ইন্টারনেট আছে, এর মাধ্যমে কত গুনাহ করা সম্ভব। যৌবনের এই তাড়নায় নিজের শরীরকে ভাসিয়ে না দিয়ে, মহা দুর্যোগের এই সময়কে নিজেকে ভাসিয়ে না দিয়ে আল্লাহর ভয়ে যদি আপনি বিরত থাকতে পারেন, আপনার জীবনের যে কুয়াশা, হতাশা, আমার আল্লাহ এগুলো দূর করে দিতে পারে কিনা। যে বিশাল হতাশার পাহাড় আমাদের উপরে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, এ পাথর নড়াতে হলে আল্লাহর ভয় মাস্ট বি, লাগবেই, এটা ছাড়া সম্ভব না। তাহলে হাদিসের প্রথম অর্থে কি বুঝলাম? জীবনের নেক কাজ দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে তাড়াতাড়ি। আমার বোঝানোর পেশা এটুকুই ছিল। ওসিলা শব্দের অর্থ আল্লাহ নিজে বললেন এটা নেক কাজ, আর আপনি নিজে পীর সাহেব বলে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দরবারের কাজ চালিয়ে যাচ্ছেন। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে, এটা ঠিক কথা বলেন? হ্যাঁ, কথা হওয়া লাগবে, ব্যাখ্যাটা সম্পূর্ণ বানানো মন গড়া ব্যাখ্যা হলেই দেখবেন ওর ভেতরে ব্যবসার ধান্দা আছে। কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা الروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قام في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه ابن ماجه. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا
লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা